শ্রীনগর আট লঞ্চের সাথে অগ্রদূত ক্লাস মুখোমুখি দুর্ঘটনা হয়, এর জন্য শ্রীনগর আট লঞ্চের সামনে এই আলনি ভেঙে গেছে। আচ্ছা, অনেকে আসলে জানে না যে মাস্টারদের বেতন কত হয়। আপনাদের বেতন কত? ঘাট দিয়ে বা ব্যাগেট দিয়ে দিছে, এরকম অবস্থা। তরঙ্গ 7 লঞ্চ শ্রীনগর 8 এখন ওটি দিতে যাচ্ছে। ঘাটে দেখতে পাচ্ছেন জায়গা নাই, খুব কষ্ট করে এই জায়গাটা খালি করা গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে নাজিরপুর থেকে ঢাকায় যাব এমভি গ্লোরি অফ শ্রীনগর 8 লঞ্চে। আজকে নাজিরপুর থেকে যাচ্ছি, সবসময় তো লালমন থেকেই যাই, শ্রীনগর 8 লঞ্চে যাচ্ছি। আশা করছি আজকের জার্নিটা আমার খুব ভালো হবে। তো চলুন যাই শ্রীনগর 8 লঞ্চে, আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। শ্রীনগর 8 লঞ্চ কোন কোন ঘাটে ঘাট দেয় সেই সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি নাজিরপুর লঞ্চ ঘাটের একদম পাড়ে দাঁড়িয়ে আছি। আর নাজিরপুর লঞ্চ ঘাটটাও খুবই সুন্দর, লালমন লঞ্চ ঘাটের মতনই। দুটি লঞ্চ মনে হয় 5টা 30 বা 40-এ ছেড়ে যাবে। দুটি লঞ্চেরই যাত্রী ডাকাডাকি চলছে। লঞ্চের স্টাফ আমাকে কেউ বলে শ্রীনগর 8-এ যান, কেউ বলে তরঙ্গ 7-এ যান। ভাড়াও তো তেমন, যাত্রীরা নিজেদের পছন্দের মতো লঞ্চে উঠবে, কিন্তু তারা যাত্রী ডাকাডাকি করছে। কেউ বলে শ্রীনগর 8, কেউ বলে তরঙ্গ 7। আজকে বেশ কয়েক মাস ধরে এই তরঙ্গ 7, এমভি আল আরাব 7, মানিক 9 এই লঞ্চগুলো কিন্তু রোটেশনের বাইরে চলাচল করছে। আগে কিন্তু একটি করে লঞ্চ চলাচল করতো। আর নাজিরপুর লঞ্চ ঘাটের আশেপাশে কিন্তু অনেক দোকান আছে। আর ঘাটে ঢোকার জন্য জনপ্রতি 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর শ্রীনগর 8 লঞ্চ কিন্তু ঘন কুয়াশায় দুর্ঘটনা হয়। শ্রীনগর 8 লঞ্চের সাথে অগ্রদূত ক্লাস মুখোমুখি দুর্ঘটনা হয়, এর জন্য শ্রীনগর 8 লঞ্চের সামনে এই আলনি ভেঙে গেছে। শ্রীনগর 8 লঞ্চের স্টাফরা তাদের কোম্পানি গেঞ্জি ইউজ করে। এখন শ্রীনগর 8 লঞ্চের ভিতরে যাচ্ছি। এটা হলো শ্রীনগর 8 লঞ্চের নিচতলা ফ্রন্ট ডেক। ডেক তো আপনারা দেখতে পাচ্ছেন, ডেক যাত্রী একদম কম, কারণ দুটি করে লঞ্চ। এখান থেকে কেবিনের যাত্রীরা নিজেদের চাবি বুঝে নেবেন। আর ওনাদের কাছে কেবিন বুকিং নাম্বার আছে, আমি ভিডিওতে ওনাদের কেবিন বুকিং নাম্বারটা দিয়ে দিব। এই সিঁড়ি দিয়ে নিচতলা ডেকের থেকে দ্বিতীয় তলায় উঠা যাবে। চলুন এখন দ্বিতীয় তলায় যাই। দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড, লঞ্চের সার্চ লাইট, দ্বিতীয় তলা রিভার্স সাইড। দ্বিতীয় তলা রিভার্স সাইডে এখানে কেবিন আছে, ডাবল কেবিন আছে, সিঙ্গেল কেবিন আছে, ফ্যামিলি কেবিন আছে। রিভার্স সাইডে এসি কেবিন আছে, নন এসি কেবিন গুলো আছে। দ্বিতীয় তলার কেবিনের যাত্রীদের জন্য এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। শ্রীনগর 8 লঞ্চে আসলে স্পেশাল মানুষ আসছে, ডিএবি জোন এটা। এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলার থেকে তৃতীয় তলা যাওয়া যাবে। উপরে ওরকম কোনো ডিজাইন নাই, একদম সিম্পলই বলা যায়। তৃতীয় তলা রিভার্স সাইড। তৃতীয় তলার একদম শেষে কেবিনের যাত্রীদের জন্য ওয়াশরুম আছে। দুঃখিত, শ্রীনগর 8 লঞ্চের কেবিনের ভিডিওগুলো আমি করেছিলাম, কিন্তু আমার মেমোরি কার্ডের সমস্যা হওয়ার কারণে কেবিনের ভিডিও সহ আরও অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে, তাই আপনাদেরকে এই লঞ্চের কেবিনগুলো দেখাতে পারি নাই। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত কেবিন ভাড়ার তালিকা দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। শ্রীনগর 8 লঞ্চে দ্বিতীয় তলাও ভিআইপি কেবিন আছে এবং তৃতীয় তলা একদম পিছনেও ভিআইপি কেবিন আছে। পাশে দেখতে পাচ্ছেন তরঙ্গ 7। শ্রীনগর 8 এবং তরঙ্গ 7 দুটি লঞ্চেরই ইঞ্জিনের স্পিড খুবই ভালো। দেখা যাক দুই লঞ্চের মধ্যে কি আজকে গতির লড়াই হয় কিনা। রিভার্সের এখানে পানি লাইনের ব্যবস্থা আছে, যদি কোনো অগ্নি দুর্ঘটনা হয় তাহলে এখান থেকে পানি পাইপ নিয়ে আগুন নিভানো যাবে। হ্যালো, শ্রীনগর 8 লঞ্চের মাস্টার ব্রিজ, এখান থেকে লঞ্চটি পরিচালনা করা হয়। তৃতীয় তলার ফ্রন্ট সাইডে কিছু গাছপালা আছে। তো আপনাদেরকে শ্রীনগর 8 লঞ্চে নিচতলা ডেকে কেমন যাত্রী এলো এবং দ্বিতীয় তলা ডেকে কেমন যাত্রী এলো সেগুলো দেখাবো। তারপরে তরঙ্গ 7 লঞ্চে কিরকম যাত্রী হলো সেটাও দেখাবো। নিচতলা ডেকে এরকম যাত্রী আছে। লঞ্চের ডেক ভাড়া 500, জনপ্রতি ভাড়া 500 টাকা। নিচতলায় ডেকের যাত্রীদের জন্য লাইট আছে, ফ্যান আছে, জীবন রক্ষাকারী বয়া আছে, মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থাও আছে, বিনোদনের জন্য টিভিও আছে। আমি সবসময় বলি সতর্ক থাকবেন ডেকে ভ্রমণ করলে, কারণ ডেক যেমন ওপেন প্লেস, তাই নিজের মালামাল নিজ দায়িত্বে রাখবেন।
অপরিচিত কারো কোনো কিছু দেওয়া খাবেন না, বা আপনার মালামাল অপরিচিত কারোর কাছে দিয়ে আপনারা কোথাও যাবেন না। সবসময় সতর্ক থাকবেন লঞ্চে ভ্রমণ করলে। নিচতলা ডেকে একটি দোকান আছে, এখান থেকে ডেকে যাত্রীরা চাইলে কিছু খেতে পারবেন। এটা হচ্ছে টি স্টল, এখান থেকে ডেকে যাত্রীরা চা খেয়ে থাকেন, চাইলে কেবিনের যাত্রীরা এসে এখানে খেতে পারবেন। এখন চলুন শ্রীনগর 8 লঞ্চের ইঞ্জিন রুমে যাই। এটা হলো শ্রীনগর 8 লঞ্চের নিচতলা খাবার হোটেল। এখানে বসে সাধারণত ডেকের যাত্রীরা খাবার খেয়ে থাকেন, কিন্তু চাইলে কেবিনের যাত্রীরা এখানে এসে বসে খেতে পারবেন। ডেকের যাত্রীদের জন্য কি কি খাবার আইটেম আছে একটু দেখাই। মুরগি কত ভাই? মুরগি 160 টাকা। এটা কি? মুরগি গিলা করি, যেগুলো কত? আচ্ছা, পোয়া মাছ 160 টাকা। গাড়ি চচ্চির কত করে? 40 টাকা এক বাটি। ভাত প্রতি প্লেট কত? ভাত প্রতি প্লেট 20 টাকা। আর এখানে রান্না বান্না করা হয়। এখন চলে আসলাম শ্রীনগর 8 লঞ্চের একদম শেষ প্রান্তে। এখানে ডেকে যাত্রীদের জন্য ওয়াশরুম আছে। এখন চলুন দ্বিতীয় তলায় ডেকে যাই। এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় ডেকে উঠতে পারবেন। এটা হলো দ্বিতীয় তলার ডেক। দ্বিতীয় তলার ডেকে দেখতে পাচ্ছেন একদম কম যাত্রী। সামনে কিছু কেবিন আছে, এগুলো স্টাফ কেবিন, এগুলো যাত্রীদেরকে ভাড়া দেওয়া হয় এই স্টাফ কেবিন গুলো। দ্বিতীয় তলার ডেকে যাত্রীদের জন্য লাইট আছে, ফ্যান আছে, বিনোদনের জন্য টিভি আছে, মোবাইল ফোন চার্জ দেওয়ারও ব্যবস্থা আছে। আর দ্বিতীয় তলার ডেকের ভাড়াও জনপ্রতি 500 টাকা, ঢাকা থেকে লালমোহন, লালমোহন থেকে ঢাকা। দ্বিতীয় তলা থেকে এই সিঁড়ি দিয়ে ছাদে উঠতে পারবেন। চলে আসলাম শ্রীনগর 8 লঞ্চে ছাদে। এটা হচ্ছে স্যালিনসাই পাইপ দুইটা। শ্রীনগর 8 লঞ্চে কিন্তু হাইড্রোনিক সিস্টেম আছে, ইলেকট্রিক হাইড্রোনিক। ইঞ্জিন বন্ধ কিন্তু জেনারেটর চালু, তাই সাইলেন্সার পাইপের থেকে শব্দ বের হচ্ছে। ছাদে যাত্রীদের জন্য নামাজের ব্যবস্থা আছে, ছাদে তৃতীয়তলার পিছনে একদম। এখানে উঁচু করার ব্যবস্থা আছে, ছাদেও ওয়াশরুম আছে। লালমোহন রোডে যেই কটা লঞ্চ আছে সবচেয়ে বড় লঞ্চ তরঙ্গ 7। শ্রীনগর 8 লঞ্চের ডেক যাত্রীও দেখলেন, এবং তরঙ্গ 7 লঞ্চের ডেক যাত্রীগুলো আপনাদেরকে দেখাই। তরঙ্গ 7 লঞ্চের ডেক যাত্রী দেখতে পাচ্ছেন। তরঙ্গ 7 লঞ্চটি ইঞ্জিন চালু করে দিছে, লঞ্চটি এখনই ছেড়ে দিবে, তাই দ্বিতীয় ডেকটা আপনাদেরকে দেখাতে পারলাম না। লঞ্চে দড়িয়ে ফেলছে, আর মাস্টার এই ব্যাগার দেওয়ার জন্য গেছে। লঞ্চটি ব্যাগার দিল। 5টা 50 মিনিটে তরঙ্গ 7 নাজিরপুর লঞ্চঘাট থেকে ছেড়ে গেল। তরঙ্গ 7 নাজিরপুর থেকে ছেড়ে বেশ ভালো স্পিডে দেখতে পাচ্ছি টান দিল। আর উনি মাস্টার। আসসালামু আলাইকুম, আপনার নাম? আপনি কি সেকেন্ড ক্লাস মাস্টার নাকি ফার্স্ট ক্লাস? কোয়ার্টার মাস্টার। আপনি ভিতর থেকে লঞ্চটি পরিচালনা করবেন। কত বছর ধরে আছেন মাস্টারে? 8 বছর ধরে আছেন। এর আগে তো অনেক লঞ্চে ছিলেন, সর্বপ্রথম কোন লঞ্চে ছিলেন যে ওইটা বলতেন? শ্রীনগরেই ছিলেন। এই রুটে আছেন কত বছর ধরে? এই রুটে 8 বছর ধরে আছেন। আর একটা লঞ্চ তো শ্রীনগর 2 ছিল, ওই লঞ্চে কি ছিলেন? তখন শ্রীনগর 2 আর 3 তো লালমোহন খালে চলাচল করতো। আপনাদের লঞ্চটা পরিচালনা করার জন্য কি কি ব্যবহার করেন একটু যদি বলতেন। বিএসএফ আছে, জিপিএস আছে। এটা কি জিপিএস? বিএসএফ কোনটা? আচ্ছা, এটা হচ্ছে বিএসএফ। আর কিছু নেই? আচ্ছা, মোবাইলের মাধ্যমে গুগল ম্যাপের মাধ্যমে চালাচ্ছে লঞ্চ। এটা হচ্ছে ইন্ডিকেটর, মানে লঞ্চ কতটুকু বামে গেলেও এটা দেখা যাবে। এটা টেলিগ্রাম, ইঞ্জিন বাড়ানো কমানো এখান থেকেই হয়। আর এটা হচ্ছে ইলেকট্রিক হাইড্রোনিক। আচ্ছা, অনেকে আসলে জানে না যে মাস্টারদের বেতন কত হয়। আপনাদের বেতন কত? মাস্টারদের বেতন বেশি, আমরা তো কোয়ার্টার, আমাদের কত আপনার? 10,000 টাকা। ম্যানুয়াল সুকান এটা। শ্রীনগর 8 লঞ্চেরও ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, তাই বারবার হর্ন দিচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইঞ্জিনকে 2টা গন ব্যাগার দেওয়া হয়েছে, লঞ্চটা এখন ঘাট থেকে ঘুরবে। আর তরঙ্গ 7 যাচ্ছে ওদিক দিয়ে। শ্রীনগর 8 গন ব্যাগারের মাধ্যমে ঘাট থেকে একটু সরে গেল। এখন সময় 5টা 55 মিনিট, ছেড়ে গেল শ্রীনগর 8 নাজিরপুর লঞ্চঘাট থেকে। গন চালিয়ে লঞ্চটির সামনের দিকে যাচ্ছে এখন।
আর উনি হচ্ছেন ফার্স্ট ক্লাস মাস্টার, উনি বাইরে থেকে ভিতরে মাস্টারকে নির্দেশনা দিচ্ছে কিভাবে লঞ্চ পরিচালনা করতে হবে। দুটি লঞ্চেরই এখন টাইম মেনটেন করতে হবে, সার্ভিস স্পিড বেশি থাকতে হবে। শ্রীনগর 8 লঞ্চের ভায়াঘাট কিন্তু আরো 3টা আছে, আর তরঙ্গ 7 লঞ্চের ভায়াঘাট আরো 3টা আছে, যে সবার আগে যেই ঘাটে পৌঁছাতে পারবে। আর এই সাইডে পানি কম, এই সাইডে ছোট ছোট নৌকাগুলো যেতে পারবে। লঞ্চটি এখন দুপাশে চরের মাঝখান দিয়ে যাচ্ছে, এই পাশটা দিয়েও চর, ওই সাইডটা দিয়েও চর। সামনে হচ্ছে মূল তেঁতুলিয়া নদী। চরগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। এই তেঁতুলিয়া নদীর পার ঘেঁষার সৌন্দর্য, এটা আমার সত্যি যত দেখি ততই ভালো লাগে, ইচ্ছে করে নদীর সৌন্দর্য দেখতেই থাকি। শ্রীনগর 8 লঞ্চের স্পিড আরো বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন পিছন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। কারণটা আমি বললামই, সামনে আরো 3টি ভায়াঘাট আছে, সে 3টি ভায়াঘাটে যে সবার আগে যেতে পারবে সে বেশি যাত্রী পাবে। জিপিএস এ আপনাদেরকে দেখালাম 10 নটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মাস্টার সাহেব আমাকে বললো স্পিড চাইলে বাড়াতে পারে। তেঁতুলিয়া নদীতে মাঝখানে বেশ বড় বড় চর থাকার কারণে নদী কিন্তু বেশ কয়েকটা ভাগ হয়েছে। চরের যে ওই সাইডটা দেখতে পাচ্ছেন, ওই সাইডটা দিয়ে পায়রাবন্দর, খেপুপাড়া, চরমমতাজ এই সমস্ত রুটের লঞ্চ গুলো ওই সাইডটা দিয়ে যাতায়াত করে। কালায়া লঞ্চ ওই সাইডটা দিয়ে যাতায়াত করে। ঘোষের, লালমোহন এই রুটের লঞ্চ গুলো এই সাইডটা দিয়ে যাতায়াত করে, কারণ এই লঞ্চ গুলোর সামনে যে ঘাটগুলো আছে দেবীচর, দেউলা, সেই ঘাটগুলো দেওয়ার জন্য লঞ্চ গুলো এই সাইডটা দিয়ে যাতায়াত করতে হয়। ঘাট না থাকতো তাহলে এই লঞ্চ গুলো ওই সাইডটা দিয়ে যাতায়াত করতো। তরঙ্গ 7 দেবীচর লঞ্চঘাটে ঘাট দিয়ে সে আবার ছেড়েও যাচ্ছে। তরঙ্গ 7 দেখতে পাচ্ছি বেশ তারা, একদম ছোট্ট নৌকা, মেশিনের পাওয়ার বেশি, এর জন্য আমাদের আগে যাচ্ছে। সন্ধ্যা 6টা 15 শ্রীনগর 8 লঞ্চ দেবীচর লঞ্চঘাটে চলে আসছে। ঘাটে যাত্রী নেই, এই যে 2জন যাত্রী দেখতে পাচ্ছেন এরা আছে। লঞ্চটি ব্যাগারও দিয়ে দিছে, ঘাট দিয়ে বা ব্যাগার দিয়ে দিছে, এরকম অবস্থা। কার আগে কে যেতে পারে প্রতিযোগিতা। লঞ্চ 1 মিনিটও সময় নেয় নেই, তাও বলে দিই। সন্ধ্যা 6টা 15 শ্রীনগর 8 লঞ্চ দেবীচর লঞ্চ ঘাট থেকে ছেড়ে গেল। শ্রীনগর 8 লঞ্চের পরবর্তী ঘাট হচ্ছে দেউলা লঞ্চ ঘাট। দেউলা লঞ্চ ঘাটে মনে হয় যাত্রী বেশি আছে, তাই তরঙ্গ 7 সাথে দেখা হয়ে এলো। 2টা ভায়াঘাট দেওয়ার পরও তরঙ্গ 7 লঞ্চের নিচতলার ডেক দেখতে পাচ্ছি খালি, যাত্রী খুবই কম আজকে। সন্ধ্যা 6টা 35 শ্রীনগর 8 লঞ্চ দেউলা লঞ্চ ঘাটে আসছে। 2 লঞ্চেরই যাত্রী ডাকাডাকি চলছে। শ্রীনগর 8 দেখতে পাচ্ছি 12 যাত্রী উঠছে। তরঙ্গ 7 ব্যাগার দিয়ে দিছে। এখন দড়ি উঠিয়ে লঞ্চটি ব্যাগার দিবে। সন্ধ্যা 6টা 40 দেউলা লঞ্চ ঘাট থেকে ছেড়ে গেল শ্রীনগর 8। তরঙ্গ 7 যেমন আমাদের আগে আছে, ধুলিয়া লঞ্চ ঘাটে হয়তো আমাদের আগেই ঘাট দিবে। আর যারা ঘোষেরহাট, লালমোহন এই রুটের যারা যাত্রী আছেন তারা জানে দেউলা লঞ্চ ঘাট থেকে ছেড়ে লঞ্চগুলোর খুবই সাবধানভাবে সামনের দিকে আগাতে হয়। এই দেউলা লঞ্চ ঘাটের দিকে দুপাশের চর, আর এই চরের মাঝখান দিয়ে লঞ্চগুলো যাতায়াত করে। একটু ভুল হলে লঞ্চগুলোর পাড়ের সাথে বেজে যায়। এখানটায় বিশাল বড় চর, ওই পাশটা দিয়েও চর বিশাল বড়, এখানে পানিও কম আছে। তরঙ্গের সাথে ইঞ্জিনের সাইলেন্সার পাইপের গর্জন শুনতে পাচ্ছেন। লঞ্চটি ভালো চালাচ্ছে বলা যায়। স্পিড দেখে মনে হচ্ছে লঞ্চটি ধুলিয়া না ঘাট দিয়ে চলে যাবে। এটা ধাক্কা লাগবে।
তরঙ্গ 7 ধুলিয়া লঞ্চ ঘাট থেকে বের হলে শ্রীনগর 8 ঘাট দিতে পারবে। রাত 8:10 ধুলিয়া লঞ্চ ঘাটে চলে আসছে। তরঙ্গ 7 চলে গেল। দেখা যাক তরঙ্গ 7 ঢাকায় কয়টায় পৌঁছায়, শ্রীনগর 8 ঢাকায় কয়টায় পৌঁছায় সেটাও দেখা যাক। এখন সময় রাত 8:15। ছেড়ে গেল ধুলিয়া লঞ্চ ঘাট থেকে শ্রীনগর 8। এরপর কোনো ঘাট নেই, একদম কাঠপট্টি বা ফতুল্লা ঘাট দিবে। ধুলিয়া ঘাট দেওয়ার পর শ্রীনগর 8 লঞ্চ টেক যাত্রী কেমন পেল চলুন গিয়ে দেখে আসি। ময়লা অবশ্যই ডাস্টবিনে ফেলবেন, কেউ নদীতে ময়লা ফেলবেন না। দ্বিতীয়ত ডেক একদমই ফাঁকা, তরঙ্গ 7 ডেক আরো বেশি ফাঁকা হতে পারে। শ্রীনগর 8 যাত্রী আগে থেকে একটু বেশি ছিল তরঙ্গ 7 থেকে। শ্রীনগর 8 লঞ্চ এমপি গাজী সালাউদ্দিন লঞ্চকে ওভারটেক দিচ্ছে। গাজী সালাউদ্দিন লঞ্চ বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসছে। তো তাসিফ 4 লঞ্চ শ্রীনগর 8 লঞ্চের কাছে আস্তে আস্তে ওভারটেক খাচ্ছে। তাসিফ 1 যাচ্ছে কোথায় শিওর জানি না। তো অবশেষে 45 মিনিটের চেষ্টায় শ্রীনগর 8 লঞ্চ তাসিফ 4 লঞ্চকে ওভারটেক দিতে পারলো। শ্রীনগর 8 লঞ্চ তরঙ্গ 7 লঞ্চের পিছনে পিছনেই যাচ্ছে ঢাকায়। তরঙ্গ 7 লঞ্চের পিছনে পিছনে থেকে শ্রীনগর 8 এখন ওডি দিতে যাচ্ছে। হঠাৎ করে তরঙ্গ 7 তার গতি বাড়িয়ে দিছে, তাই এখন ওভারটেকটা শ্রীনগর 8 না, হয়তো তরঙ্গ 7 দিয়ে যাবে। আর লঞ্চগুলো এখন আছে মুন্সিগঞ্জ। তো দুইটা লঞ্চ এখন মুক্তাপুর সেতুর নিচ দিয়ে যাবে। কেউ কাউকে ওভারটেক দিতে পারছে না, হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুইটা লঞ্চের মধ্যেই। ট্রলারে করে লঞ্চের থেকে মালামাল নামানো হচ্ছে। আমাদের লঞ্চটি স্লো করে দিছে, তাই তরঙ্গ 7 ওভারটেক করে যেতে পারলো। লঞ্চের থেকে মাছ নামানো শেষ, লঞ্চটির এখন স্পিড আস্তে আস্তে বাড়াচ্ছে। সামনে হচ্ছে ফতুল্লা লঞ্চ ঘাট। আমাদের কাছে ওভারটেক খেলো প্রিন্স আওলাদ 2। মাস্টার সাহেব মানিক পাস লঞ্চের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, মানিক পাস কি ফতুল্লা ঘাট দিবে নাকি ঈশ্বরদা চলে যাবে। ভোর 5টায় শ্রীনগর 8 লঞ্চ ফতুল্লা লঞ্চ ঘাটে চলে আসছে। ঘাট দিয়েই সাথে সাথে ছেড়ে গেছে শ্রীনগর 8। সামনে হলো বুড়িগঙ্গা রেল সেতু। এই রেল সেতু কিন্তু পদ্মা সেতুর সাথে সংযোগ আছে। মানিক পাস শ্রীনগর 8 লঞ্চের কাছে ওভারটেক খাচ্ছে। ফজরের নামাজের সময় হয়েছে, তাই দ্বিতীয়তলার ফ্রন্ট সাইডে এখানে নামাজ আদায় করছে। পোস্তগোলা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে শ্রীনগর 8। এটা হলো হাসনাবাদ ফেরিঘাট। এরপরে হচ্ছে সদরঘাট লঞ্চ ঘাট, তাই সব যাত্রীরা প্রস্তুত হয়ে নিচ্ছে নামার জন্য। এই যে এমবি আল আরাব 7।
তরঙ্গ সাথে আমাদের আগে চলে আসছে। শ্রীনগর হাটের ঘাট দিতে বেশ সমস্যা হবে, ঘাটে দেখতে পাচ্ছেন জায়গা নাই। মাস্টারপিসের ভিতরে আসছে, দুইটাই টবেন। বাম দিকে আছে 40 ডিগ্রি, এখন গন ব্যাগের দিছে। আসলে সদরঘাটে ঘাট দেওয়ার জন্য খুবই প্যারার মধ্যে থাকতে হয় মাস্টারদের। আপনারা দেখতে পেলেন কিভাবে বারবার খালি ইঞ্জিন কন্ট্রোল করা হচ্ছে, ব্যাগার গন ব্যাগার এভাবেই ইঞ্জিন চালাচ্ছে। খুব কষ্ট করে এই জায়গাটা খালি করা গেছে। ফারহান নাইক আমাদের আগে আসছে, আমাদের পরে এসে এখন ঘাট দিতে পারছে। আমাদের লঞ্চ থেকে যাত্রী নামা শুরু হচ্ছে। এখন সময় 6টা। সুরভি হাট আসছে ইলিশা থেকে। ইমান হাসান ছেড়ে গেল চাঁদপুরের উদ্দেশ্যে। প্রিন্স আওলাদ 10 আসছে বরিশাল থেকে। মানিকচাঁদ লঞ্চটি হয়তো কোথা থেকে আসছে, কিন্তু কোথায় যাচ্ছে এটা আমি শিওর জানি না। ভোর 5টা 50 শ্রীনগর 8 ঢাকা সদরঘাট লঞ্চ ঘাটে ঘাট দিছে। আমাদের 20-15 মিনিট আগেই তরঙ্গ 7 এসে ঘাট দিছে। শ্রীনগর 8 লঞ্চ লালমোহন থেকে ছেড়েছিল 4টা 20 ঢাকা আসছে ভোর 5টা 40 তো প্রায় 13 ঘন্টা 20 মিনিট সময় লাগলো লালমোহন থেকে ঢাকা সদরঘাট লঞ্চ ঘাট পর্যন্ত আসতে। আজকে আপনাদের কাছে শ্রীনগর 8 লঞ্চে নাজিরপুর থেকে ঢাকা আসার ভ্রমণ ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের যদি লঞ্চের বা কোনো রুটের যদি ভ্রমণের রিকোয়েস্ট থাকে তাহলে সেটা আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেই সকল রুটের ভ্রমণ করার। আমার কাছে শ্রীনগর 8 লঞ্চটা ভালো লাগছে, দুটা লঞ্চের এই সার্ভিস স্পিড দেখছি বেশ ভালো আছে। শ্রীনগর 8 যদি কাঠপট্টি মালামাল না নামাতো তাহলে তরঙ্গ 7 শ্রীনগর 8 লঞ্চের কাছে ওটি খেত আজকে। মালামাল নামানোর কারণে তরঙ্গ 7 ওভারটেকটা খায় না, নয়তো শ্রীনগর 8 লঞ্চ ঢাকায় আগে আসতে পারতো তরঙ্গ 7 লঞ্চের আগে। আমার কাছে এই দুইটা লঞ্চের প্রতিযোগিতা দেখে আমার কাছে বেশ ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বেশি বেশি করে ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।